হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা 5-6 ঘন্টা আগে উঠতো, এখন 4 ঘন্টা ওড়ে। তো ওই পায়রাকে আবার কীভাবে দম ধরাবো। আরও অনেক দাদা কমেন্ট করে যে আগে পায়রা ভালো উঠতো, এখন উঠছে না। আর বাচ্চা পায়রা 5 ঘন্টা উঠছে, তার থেকে বেশি কীভাবে উড়াবো সেটা বলতে। তো দেখেন, আজকে একটা আপনার মেডিসিন বলে দিচ্ছি, যেটা আপনাদের পায়রাকে দিয়ে দেখবেন, পায়রা আশা করছি খুবই ভালো উঠবে। আর কিছু জিনিস বলে দেবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন পায়রাটা বেশি উঠবে না কম উঠবে। তো ওই জিনিসগুলো আপনাদের দেখাবো, যে কোন কোন জিনিস দেখলে পায়রার মধ্যে বুঝবেন যে পায়রাটা আজকে বেশি উঠবে, আর কোন জিনিসগুলো দেখলে বুঝবেন যে পায়রাটা আজকে কম উঠবে, সব কিছু বলবো। তো আগে আমি মেডিসিনটা দেখিয়ে দিচ্ছি। এটা কোনো খারাপ মেডিসিন না যে পায়রাকে দিলে পায়রার পরে গিয়ে শরীর খারাপ হবে, এই সমস্যা আসবে ওই সমস্যা আসবে, কোনো রূপ সমস্যা আসবে না। পায়রা পুরো সুস্থ থাকবে। আর পায়রা হলো, এটা হলো ভিটামিন। তো এইটা পায়রার হাড্ডি এতটাই মজবুত করে দেবে, পায়রাকে একদম চাঙ্গা রাখবে। তো এবার আপনার পায়রাকে আপনি কীভাবে খাবার দাবার দিচ্ছেন। এবার পায়রা যদি মস্তি বলতে গেলে, পায়রা যদি গরম হয়ে যায় তখন বডি ছেড়ে দেয়, কারণ এই ওষুধটা হলো গরমেরই ওষুধ। এবার আপনি যদি এই গরমের মধ্যেও আরও গরম গরম খাবার দিয়ে দেন, তখন কিন্তু পায়রা বডি ছেড়ে দেবে। তো ভাববেন না এই ওষুধের জন্য হচ্ছে, এই ওষুধটা দিলে কোনো সমস্যা আসবে না। আপনি গম খাইয়েও পায়রা উড়াবেন, পায়রা যদি ব্লাড লাইন থাকে ভালো উড়বে। তো আমি আপনাদের ওইটা দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি দেখিয়েছি, তো ওই অনেক দাদাই কমেন্ট করে যারা নতুন এখন চ্যানেলে এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি ওষুধটা, তারপর আপনাদের বলবো যে পায়রার মধ্যে কোন কোন জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পায়রা ভালো উড়বে কি খারাপ উড়বে। তো দেখেন, তো এই দেখেন, এই মেডিসিনটা আনবেন, এটা যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন। এর দাম 90 থেকে 100 টাকা হতে পারে বা বেশিও হতে পারে। আমি এটা 90 টাকা দিয়ে আগের বছর গরমের সময় নিয়েছিলাম। তো এর মধ্যে 10খানা ক্যাপসুল থাকে। আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু আপনাদের বলে দেবো, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা নয়। তো দেখেন, আগেও ওষুধটা দেখিয়েছি, রাতের বেলা দেখিয়েছিলাম। তো এই দেখেন, এই যে এর মধ্যে আমি দুটো ওষুধ ব্যবহার করেছিলাম। আমার পায়রা 5 ঘন্টা 5.5 ঘন্টা উঠতো। এটা দেওয়ার পর পায়রা 8.5 ঘন্টা অবধি চলে গেছিলো দুদিনে। তো আমার পায়রা রানিং ছিল, যার কারণে আমি দিয়েছিলাম। পায়রা অনেক স্পিডে দমটা তাড়াতাড়ি খুলে দিয়েছিল। তো তারপরে কী হয়েছিল, আমি পায়রাকে বাদাম দিয়ে দিয়েছিলাম, মানে বাদামের যে ছোটো হালুয়া করে দিয়েছিলাম। আর পায়রার বডি গরম হয়ে গেছিলো, পায়রা একটু ঝিমিয়ে গেছিলো। তারপরে আবার 3 দিন ঝিমানো ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছিলো। তারপরে আবার নর্মাল যেরকম ওরা ওরকম শুরু হয়ে গেছিলো। তো গরমের সময় উড়িয়েছিলাম, প্রচুর গরম ছিল। তো এবার এই ওষুধটা আমি দুটো ব্যবহার করেছিলাম, 4 দিন মতো দিয়েছিলাম। এটা ব্যবহার কীভাবে করতে হয় সেটাও বলে দিচ্ছি। আর বাদবাকি ওষুধগুলো সব আমার কাছে পড়েছিল। বাদবাকি একটা একটা ওষুধ করে আমি প্রতিদিন একটা রাতের বেলা খাওয়ার পর এটা খেতে হয় মানুষের। আর পায়রাকে কীভাবে দিতে হয় সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এটা আনবেন, এর মধ্যে 10খানা ক্যাপসুল থাকে। এটা আপনি কীভাবে দিতে হয় সেটা আগে বলছি। এটা আপনি প্রতিদিন দিতে পারেন, আর না হলে একদিন পরপরও দিতে পারেন, বা 1-2 দিন গ্যাপ দিয়ে দিতে পারেন। এটা হলো 1-2 দিন গ্যাপ দিয়ে আপনি পায়রাকে যত রেস্টে রাখবেন, 3 দিনে বেশি রেস্টে রাখবেন না, 3 দিনও রাখতে পারেন। এবার 3 দিনে বেশি রেস্টে রাখলে পায়রা মোটা হয়ে যায়, তখন একটু অসুবিধা হয়ে উঠতে। তো এটা দেওয়ার নিয়ম হলো প্রতিদিন দিতে পারেন, এই ওষুধটা প্রতিদিনও দিতে পারেন। প্রতিদিন দিলে পায়রা একটু কম উঠবে, আর যদি একদিন রেস্টে রাখেন পায়রাকে, তাহলে একটু বেশি উঠবে। আর এটা দেওয়ার নিয়ম হলো, পায়রাকে আপনি যেদিন উড়াবেন, কালকে উড়াবেন, আজকে ধরেন কালকে উড়াবেন, আগের দিন রাতের বেলা 9টার সময় এই ওষুধটা দিতে হবে। তো এই ওষুধটা দেওয়ার নিয়ম কীরকম আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে এখানে ট্যাবলেটটা থাকলো, এই যে এরকম একটা, এই যে হাফ করে আমি 5টা পায়রা উড়াতাম, যার কারণে একটা হাফের টুকরো রয়েছে। দেখেন, এর মধ্যে এখনও আছে। এই যে এই ওষুধ একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য, একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য। আর 5টা পায়রার জন্য হাফ ক্যাপসুল, এই যে 5টা পায়রার জন্য হাফ ক্যাপসুল। আর 10টা পায়রার জন্য একটা ক্যাপসুল। আর প্রত্যেকটা পায়রার জন্য 10 ml করে জল নেবেন, 10 ml জল নেবেন, 100 ml জল নেবেন 10টা পায়রার জন্য। তার মধ্যে এই ওষুধটা পুরো গুলে নেবেন, গুলে নিয়ে 10 ml করে জল প্রত্যেকটা 10টা পায়রাকে খাইয়ে দেবেন। এবার আপনার কাছে কম পায়রা আছে, আপনি 5টা পায়রা আছে, আমি কী করতাম, হাফ করে খাওয়াতাম। এটা তো জেলি, এটা নষ্ট হয়ে গেছে। তো এখন প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি হয়ে যাবে মনে হচ্ছে। তো আজকে ভাবছিলাম পায়রা ওড়াবো, তো একজন পায়রা কিনতে আসবে বলছিল, তো সে এখন আসলো না, বললো আবার পরের দিন আসবে। না, আজকে পায়রাগুলো উড়াতাম তাড়াতাড়ি, তারপর ভাবলাম পায়রা ছাড়বো, সেও আসবে। তো এ দেখেন, এই ক্যাপসুলটা নেবেন, 5টা পায়রার জন্য 50 ml জল নেবেন, 10 ml করে 50 ml। হাফ ক্যাপসুল নেবেন যদি আপনার কম পায়রা হয়, আপনার বেশি পায়রা হলে 10টা ক্যাপসুল নেবেন। এই 10টা পায়রা নেবেন, 10 ml 100 ml জল নেবেন, একটা ক্যাপসুল দিয়ে ভালো করে গোলাবেন। এইটা রাতের বেলা 9টার সময় ভালো করে জলের সাথে একদম মিহি, এটা জেলি টাইপের, মিশতে অনেক টাইম লাগে। এটা একদম মিহি করে একদম গোলাপি রং চলে আসবে, হালকা গোলাপি, এই যে এরকম টাইপের রং আসবে। আর এইটাকে আপনি প্রত্যেকটা পায়রাকে 9:30টার সময় 5টা পায়রা ওড়াবেন, 5টা পায়রাকে 10 ml করে জল খাইয়ে দেবেন। খাইয়ে দিয়ে সকালবেলা উঠে পায়রাকে ওরকম একটা খাঁচায় রাখবেন, এরকম একটা খাঁচায় রেখেন, 10 ml জল দেবেন বা 15 ml জল দেবেন, দিয়ে পায়রাকে উড়িয়ে দেবেন। এর মধ্যে যদি আপনি ঠান্ডা জল দেন, যে ঠান্ডা জলটা বলি, ওটাও আপনি দিতে পারেন।
পায়রাকে ছেড়ে দেখবেন, যদি আপনার পায়রা 5 ঘন্টা ওড়ে 4-5 দিনের মধ্যে পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা চলে যাবে, যদি আপনি ট্রিটমেন্টে রাখতে পারেন। মানে এইটার এতটাই শক্তিশালী, পায়রার হাড্ডি পুরো মজবুত করে দেয়। তো এই ওষুধটা আমার জানতে 6000 টাকা খরচা হয়েছে। এই যে ওষুধটা খালি জানতে আমার 6000 টাকা খরচা হয়েছে। একজনের কাছ থেকে জেনেছিলাম, সে নিয়েছিল 4000 টাকা। আবার সেম ওষুধ মানে আরেকজনের কাছ থেকে জানতে গেছি। তো এটা হলো, আমি বলেছিলাম তাকে যেন পায়রার জন্য কোনো ক্ষতি না হয় সেরকমই ওষুধ দেবেন। তো সেরকমই দিয়েছে বলেছেন। আরও বলছিল এবিএল 25 বেটনাসল আর ওই ড্যাক্সোনা, এইসব অনেক ওষুধ বলছিল। তো ওইগুলো বলছিল পায়রা ক্ষতি হয়ে যাবে, তো এটা আপনি দেবেন না। যদি আপনার উড়ানোর ইচ্ছা থাকে নর্মালে 9-10 ঘন্টা, এটা হলো গরমের ওষুধ। এটা যদি আপনার পায়রা 8 ঘন্টা ওড়ে, এটা আপনি দিলে 9-10 ঘন্টাও চলে যেতে পারে, এর মধ্যে এতটাই পাওয়ার আছে। তো আমার পায়রাগুলো 5 ঘন্টা উড়ছিল, 8.5 ঘন্টা অবধি চলে গেছিলো। তারপরে আমি আর উড়াতে পারিনি, আমার এত কাজের চাপ ছিল না। এই ওষুধটা আমি ভিডিও করে, মানে যেদিনে উড়িয়েছিলাম সেদিনে ভিডিও দিয়েছিলাম, প্রচুর উড়েছিল পায়রা। তারপরেও মানে আর টাইম পাইনি, এই দুটো ওষুধই খালি দিতে পেরেছি। এখনও তো আমি পায়রা উড়ানোর কোনো টাইম পাচ্ছি না, নয় এই ওষুধটা এনে আপনাদের পায়রা উড়িয়ে দেখাতাম কতটা দম বাড়ে পায়রা, ভালো দম বাড়ে এতে। 4 ঘন্টা পায়রা 6 ঘন্টায় চলে যাবে, কিন্তু পায়রার কোনো ক্ষতি হবে না, এত সুন্দর ওষুধের। আমরা 3টে পায়রাকে দিয়েছিলাম, 3টে পায়রা প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও কোনো সমস্যা, মানে ওর মধ্যে কোনো সমস্যাই আসেনি। খালি আমি একটা ভুল করে ফেলেছিলাম, একটা বাদামের টুকরো, একটা পায়রার জন্য একটা বাদাম, আরও 3-4টে জিনিস দিয়ে করেছিলাম। আর এত গরম ছিল, মানে ওই বাদামটা ওর হজম হয়নি, পায়রা বডি ছেড়ে দিয়েছিলাম, বডি গরম হয়ে গেছিলো, 5 ঘন্টায় নেমে গেছিলো। তো তারপর থেকে 3 দিন পুরো রেস্টে ছিল পায়রাগুলো, তারপরে ঠিক হয়ে গেছিলো, আবার উড়াচ্ছিলাম, নর্মালি উড়াচ্ছিলাম। আর এইগুলো দেওয়ার টাইম পাচ্ছিলাম না, যার কারণে এটা দেওয়া হয়নি। বাদ বাকি ওষুধগুলো সব আমি খেয়ে নিয়েছিলাম। তো আপনারা এটা দিয়ে দেখবেন, পায়রার কোনো ক্ষতি হবে না, আর পায়রা দুর্দান্ত উড়বে এতেন। তো যারা এমনি নর্মালে পায়রা উড়ানোর চেষ্টা করছেন, তারা এই যে ওষুধটা দেবেন, দুর্দান্ত উড়বে। তো সব কিছু বলে দিলাম। সকালবেলা উঠে খাঁচায় রেখে 15 মিনিট জল খাইয়ে, সাদা জল খাবেন বা ঠান্ডা জল খাবেন, যেভাবে আমি ঠান্ডা জল খাওয়াতে বলি, খাইয়ে পায়রাকে উড়িয়ে দেন। দেখেন পায়রা কত সুন্দর উড়বে। আর সবসময় পায়রা পেটে যেন খাবার না থাকে, খাবার থাকলে কিন্তু পায়রা বেশি উড়বে না, পায়রা পড়ে যাবে। আর আমার একটা পায়রা দেখেন, এই যে মাদি পায়রাটা, এই যে এখন তো পায়রা ঠিক হয়ে গেছে। এর বাচ্চা হলো এই দুটো, এই বাচ্চাগুলো নর্মালে এই কদিন আগে যে উড়িয়েছিলাম এর বাচ্চা, এই যে এই দুটো বাচ্চা 9 ঘন্টার মতো নর্মালে উড়েছে, এইসব ওষুধ ফষুধ কোনো কিছু লাগেনি। আর এই দুটো বাচ্চা তো এত শেয়ানা, এখানে ভয়ে পালাচ্ছে। এই পায়রাটা ফট করে এই অ্যাডভেস্টারটা এত গরম হয়ে গেছে, এই যে এটা এতটা গরম হয়ে গেছে, পায়রার খাবার হজম হচ্ছিল না, আমি ফলো করতে পারিনি, ওখানে ঢাকা ছিল। আর পায়রাটা প্রচুর মানে লু লেগে গেছিলো আর কি। তো এখন দেখলাম পায়রাটা ঠিক করেছি, ওষুধ খাইয়েছি, পায়রা দেখলাম ঠিক হয়ে গেছে। আর একটু পরে ঠিক হয়ে যাবে, আর ওখানে রাখবো না, পায়রার বডিতে প্রচুর গরম লেগে গেছে। আর এই বাচ্চাটা তো ওইভাবে ঢুকে রয়েছে যেমন মরবে। তো যেভাবে বললাম, এই ওষুধটা আনবেন, সকালবেলা উড়িয়ে পায়রা খেয়ে নেবে। এবার উড়ে নামার পর রিকভারি তো আপনারা বলি কীভাবে করবেন। তারপরের দিন আপনারা 1 দিন গ্যাপ দিয়ে উড়াবেন, 2 দিন গ্যাপ দিয়ে উড়াবেন। পায়রা কীভাবে উড়াতে হয় ওটাও বলে দেবো ওখানে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কী করে বুঝবেন আজকে পায়রা বেশি উড়বে কম উড়বে। তো একটা পায়রা শখ করেন, এই পায়রাটা আমার এখন 6-7 ঘন্টা উঠছে নর্মালে, এই যে। তো অনেকে আছে দেখবেন পায়রা ওড়ানোর আগে যারা বড় বড় অবস্থা হয়, আমি এটা জানি না ঠিকমতো, কিন্তু আমি তাদের মধ্যে দেখি যে এই পায়রার মধ্যে এই জিনিসগুলো দেখে। দেখবেন এরকম পায়রাটা ধরে প্রথমে তার চোখ শক করে, তারপরে তার লেজ শক করে, তারপরে তার সিনার হাড্ডিটা শক করে। তো আমি কি দেখে জানি না, কিন্তু আপনাদের বলতে পারি যে এর মধ্যে কী কী জিনিসগুলো দেখার চেষ্টা করে হয়তো। এই দেখেন, এই চোখটা তো প্রথমে দেখে যে এই চোখের মধ্যে কতটা তেজি ভাব আছে, যে এই পায়রাটা যে উড়বে টুর্নামেন্টে বা যে কোনো জিনিসে উড়বে, তো এর মধ্যে কতটা তেজি ভাব আছে। এই চোখ দেখতেছেন, যদি পায়রার চোখে ঝিম ভাব থাকে তাহলে বুঝে যায় এই পায়রা রেডি নেই পায়রা ওড়ানোর জন্য। পায়রার চোখে যদি এরকম মানে তেজি ভাব দেখেন, একটা অন্যরকম তেজি ভাব আছে, এই দেখেন এই পায়রার চোখ দেখতেছেন পুরো তেজি ভাব আছে, এর মধ্যে কোনো ঝিম ভাব নেই। আর দেখবেন পায়রা দেখে লেজ, এই যে এরকমভাবে লেজটা দেখে, এই কোমরের লেজ যদি এরকম ঢেউ খেলে যায়, তখন বুঝতে পারে এই পায়রার মধ্যে ঝিম ভাব আছে, এই পায়রা বেশিক্ষণ উড়বে না। তো ভিডিওটা উল্টো, তো এই কোমরের লেজটা যেভাবে বললাম, এই যে কোমরের লেজ যদি এই এরকম আছে, তো এটা সোজা আছে, মানে একে উড়ালে এখনও 5 ঘন্টা 6 ঘন্টা উড়ে নামবে, গরমের যতই হোক এই 5 ঘন্টা উড়ে নামবেই এই পায়রা। এই কোমর যদি এরকম ফুলে থাকে, এইখানটা যদি ফুলে থাকে কোমরের লোমগুলো, তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে ঝিম ভাব আছে। আর লেজ সবসময় স্ট্রেট থাকতে হবে, কারণ যে পায়রাটা উড়াচ্ছেন তার লেজে অনেক কিছু বোঝায় যে তার লেজটা কতটা ভালো আছে। যে পায়রা ঝিমিয়ে গেলে এই লেজের এখানটা একটা ঢেউ মতো উঠে আসে, তো এই জিনিসটা দেখে। আর একটা জিনিস আমার আইডিয়ায় বলছি, এই দেখেন এইখানে দেখবেন পায়রা ধরে এরকম সিনার হাড়টা চেক করে, যে সিনার হাড়টা এইখানটা মাংসটা চিপসে গেছে কিনা। মাংসটা যদি চিপসে যায় তখন বুঝে যায় এই পায়রা ওড়ানোর জন্য রেডি নেই। পায়রা যদি উড়াতে হয়
সেই পায়রার সিনার হাড্ডি একদম গোল থাকবে, যাতে পায়রা উড়ে নিজে ঝাঁঝরা হয়ে সরু করে দেবে, বুঝতে পারলেন? এই পায়রা যখন সিনার হাড্ডিটা চেক করবে তখন হাড্ডিটা পুরো গোল থাকতে হবে, এরকম গোল থাকতে হবে। এটা যেন চিপসানো না থাকে, চিপসানো থাকলে সে বুঝে যায় যে এই পায়রা বেশিক্ষণ উঠতে পারবে না। আর চোখে যেটা বললাম, চোখের মধ্যে একটা তেজি ভাব থাকবে, এই যে চোখের মধ্যে একটা তেজি ভাব দেখতেছেন, চোখটা এদিক ওদিক করছে। আর চোখটা যদি একটু নেতানো থাকে, ঝিমানো রয়েছে, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন চোখের মধ্যে ঝিমানো ভাব থাকে, তাহলে বুঝবেন এই পায়রা রেডি নেই। আর এই লেজের মধ্যে, এই লেজটা যদি এখান থেকে ফুলে থাকে লেজের লোমগুলো, তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে ঝিমানো ভাব আছে। আর পায়রাটার আপনাদের ডানাও শখ করে দিন, অনেক বড় হয়ে গেল, এই যে হলো ডানা। আর এই পায়রাটা পা শখ করেন, উড়ে উড়ে সোনালি রং হয়ে গেছে, ছাল উঠছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।